বিরল খনিজ উপাদান পরিশোধন খাতে বর্তমানে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে চীন। বর্তমানে বিশ্বের 90% পরিশোধিত বিরল খনিজ পদার্থ আসে চীন থেকে। এছাড়া খনিজ সম্পদের নিরাপত্তাকে বর্তমানে জাতীয় নীতির পর্যায়ে উন্নীত করেছে বেইজিং। এমন একটি সময়ে চীন এ নীতি প্রণয়ন করেছে যখন বিশ্বজুড়ে লিথিয়াম, কোবাল্ট, নিকেল সহ বিভিন্ন খনিজের দাম বাড়ছে। সব দিক বিবেচনায় নিয়ে নিজেদের শিল্পোৎপাদনের জন্য খনিজ কাঁচামালের সরবরাহ অক্ষুণ্ণ রাখতে বিশ্বজুড়ে একের পর এক খনি কিনে চলেছে চীন। ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ সংবাদ মাধ্যম আরটি। ফিনান্সিয়াল টাইমসের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে 2013 সাল থেকে পর্যন্ত প্রায় 12 বছরে বিশ্বের বিভিন্ন দেশে অন্তত 10টি খনি কিনেছে রাষ্ট্রায়ত্ত বিভিন্ন চীনা কোম্পানি। প্রতিটি খনির দাম পড়েছে $10 কোটি বেশি। চীনের কেনা খনিগুলোর মধ্যে উল্লেখযোগ্যগুলো হলো কাজাখস্তান, ঘানা ও আইভরি কোস্ট, এই 3 দেশের 3টি স্বর্ণের খনি, জাম্বিয়ায় একটি দস্তার খনি, ব্রাজিলে একটি দস্তা ও একটি স্বর্ণের খনি এবং তানজানিয়ায় একটি বিরল খনিজ পদার্থের খনির 50% শেয়ার। চীনের একের পর এক খনি কেনার প্রবণতা ক্ষয়িষ্ণু ভূ রাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে, যে পরিস্থিতির কারণে বেইজিং কানাডা, যুক্তরাষ্ট্রের মতো দেশে বিনিয়োগ করতে পারছে না।